সামান্য কিছু ঘরোয়া মশলায় অত্যন্ত লোভনীয় কলমি শাকের রেসিপি। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি কলমি শাক। এখানে আমি কিছুটা কলমি শাক নিয়ে নিয়েছি। কলমি শাকগুলো প্রথমে জড়, শিকড়, হলুদ পাতা সব কিছু বাদ দিয়ে এইরকম করে গুছিয়ে নিয়ে ঝিরিঝিরি করে ভাজা শাকের মতো করে কেটে নিলাম। এরপর এখানে কিছু আলুরও খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে এখন আমি ছোট্ট ছোট করে কেটে নেব। ঠিক ঘুগনির আলু যেমন করে কাটা হয় তার থেকে একটু পাতলা পাতলা হবে। আলুগুলোও কাটা হয়ে গেছে। এখন আমি উনান জ্বেলে কড়াইটা বসিয়ে দিলাম। অফ ক্যামেরায় আলু, শাক সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা মিডিয়াম গরম হলে দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি। বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম। এরপর দেখতেই পাচ্ছেন কড়াইতে যথেষ্ট পরিমাণেই তেল আছে, মানে সব তেলটাই প্রায় আছে। তাই ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে কিছুটা 5 ফোড়ন। এরপরে দিয়ে দেব অবশ্যই ক্রাশ করা একটা শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর সঙ্গে দেব অবশ্যই একটা বড় সাইজের রসুনের কুচি। এরপর ফোড়নটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে কালারটা সামান্য চেঞ্জ হয়ে যায়, মানে হালকা একটু ভাজা ভাজা হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো দেওয়ার পরেও কোনো রকম লবণ বা হলুদ না দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে আলুরও কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে যায়, মানে আলুটাও অল্প একটু ভাজা ভাজা হয়ে যায়। কারণ এর সঙ্গে অ্যাড করব এখন কুমড়ো। আলু আর কুমড়ো যদি একই সঙ্গে দেওয়া হতো, যেহেতু আলু শক্ত আর কুমড়ো নরম, কুমড়োটা অনেক আগেই গলে যেত। তো সেই কারণে আলুটা আগে দিয়েছি আর কুমড়োটা পরে দিয়েছি। এতে করে অল্প অল্প জিনিস ভাজাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমিত লবণ। এরপরে দিয়ে দেব পরিমিত হলুদ, আর তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু পরিমাণে কম দেব, কারণ এই ঝালটা অ্যাডজাস্ট করার জন্য আর হেলথ মেনটেন করার জন্য এর সঙ্গে কাঁচা লঙ্কা অ্যাড করব। তো এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর সেই যে ঝালটা মেনটেন করার জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে মশলাগুলো মিক্স হয়ে যায়। তবে এক্ষেত্রে যদি সামান্য জলের প্রয়োজন হয়, মানে যদি কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই অল্প পরিমাণে জল দেওয়া যেতে পারে। তো এখন আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো। এই বড়িগুলো আমরা সাধারণত শেষের দিকে দিয়ে থাকি আর গুঁড়ো করে দিয়ে থাকি। আমি এখনই দিলাম, কারণ আর গুঁড়ো করতে হবে না। কষাতে কষাতে এটা নরম হয়ে যাবে বা গলে যাবে। এরপরে দিয়ে দিলাম শাকগুলো। এখনও পর্যন্ত কোনো রকম জল ইউজ করিনি, কারণ শাক থেকে সামান্য পরিমাণে জল বের হবে, আর সেই জলেই প্রসেসিংটা অনেকটা এগিয়ে যাবে। এরপর আমি চাপা দিয়ে দিলাম। মিনিট 3 ওয়েট করব, কারণ নিচে যেহেতু জল নেই, তাই 3 মিনিট পরেই খুলে নিতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। দেখুন কতটা ভেপার উঠছে, মানে শাক থেকে জল বের হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এখনও জল ইউজ করতে হবে না। ওই জলের মধ্যেই বেশ ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এরপর জল দিয়ে দিচ্ছি পরিমিত। যেহেতু রেসিপিটা মাখো মাখো হবে, ঝোল হবে না, সেই রকম আন্দাজ করে আমি জলটা দিয়ে দিলাম। এখানে আলুটাও যেমন সেদ্ধ হতে হবে শাকের সঙ্গে, সেই সঙ্গে ঝোলটাকে ফুটতে হবে, তা না হলে মশলার গন্ধ রয়ে যাবে রেসিপিতে। জল দেওয়ার পর 10 মিনিট ফুটিয়ে নিলাম। 10 মিনিট পর দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। আর আরও থিকনেসটা বাড়ানোর জন্য আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব, যাতে আলুগুলো, কুমড়োগুলো কিছুটা গলে গলে যায়, সঙ্গে শাকটাও মাখো মাখো হয়ে যায়। এরপর আমি কনফার্ম হয়ে নিচ্ছি আলু এবং কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কিনা, কারণ এখন আমি অ্যাড করে দেব চিনি। চিনি দেওয়ার আগে কনফার্ম হতে হয় সব কিছু সিদ্ধ হয়েছে কিনা, কারণ চিনি দেওয়ার পর আর কোনো কিছুই সিদ্ধ হয় না। চিনি দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে চিনিটা রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর আমি চাপা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম। এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, ডালের বড়ি, আলু কুমড়ো দিয়ে কলমি শাকের রেসিপি যদি আগে কখনো খেয়ে না থাকেন, অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। অবশেষে বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।